তালতলিতে ছাগলের পেট থেকে জন্ম নিল মানুষ আকৃতির বাচ্চা। এলাকায় তোলপাড়, উৎসুক জনতার ভিড়। আমাদের পেজে এখনই ফলো দিয়ে সঙ্গে থাকুন। তথ্য আপনাদের, অনুসন্ধান করার কাজ আমাদের। বরগুনার তালতলি উপজেলায় ছাগলের পেট থেকে মানুষ আকৃতির একটি অদ্ভুত বাচ্চার জন্ম হয়েছে এমন খবর ছড়িয়ে পড়তেই এলাকায় দেখা দিয়েছে ব্যাপক চাঞ্চল্য। রবিবার 25 অক্টোবর উপজেলার বড়বগি ইউনিয়নের নিউপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা বলছেন, জীবনে এমন দৃশ্য তারা আগে কখনো দেখেননি। জানা গেছে, সৌদি প্রবাসী মোহাম্মদ হেমায়েত মিয়ার স্ত্রী সুমাইয়া বেগম কয়েক মাস আগে একটি ছাগল ক্রয় করেন। শনিবার রাতে ছাগলটি 3টি বাচ্চা প্রসব করে। এর মধ্যে 2টি স্বাভাবিক থাকলেও তৃতীয় বাচ্চাটি জন্মের পরই সবার চোখ কপালে ওঠে। কারণ বাচ্চাটির মুখমণ্ডল, চোখ, এমনকি শরীরের গঠন অনেকটাই মানুষের মতো। প্রত্যক্ষদর্শীরা জানান, বাচ্চাটির চোখ দুটি কপালের ওপরে পাশাপাশি অবস্থান করছিল এবং নাক ছিল না। পুরো মুখমণ্ডল এমনভাবে গঠিত ছিল যে দূর থেকে দেখলে একে মানুষের নবজাতকের সঙ্গে মেলানো যায়। অদ্ভুত এই দৃশ্য দেখলে মুহূর্তের মধ্যেই আশপাশের গ্রাম থেকে শত শত মানুষ ভিড় করে হেমায়েত মিয়ার বাড়িতে। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, কেউ আবার সরাসরি সামাজিক মাধ্যমে প্রচার করছেন ঘটনাটি। স্থানীয় ধর্মপ্রাণ ব্যক্তিরা একে আল্লাহর কুদরতের নিদর্শন হিসাবে দেখছেন। তাদের দাবি, শেষ জামানায় মানুষ এমন অনেক অদ্ভুত বিষয় প্রত্যক্ষ করবে, এটিও হয়তো তেমনই একটি ঘটনা। এটা কিয়ামতের আলামত। তবে বিষয়টিকে বৈজ্ঞানিক ব্যাখ্যায় দেখছেন প্রাণী সম্পদ কর্মকর্তারা। তালতলি উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন ডাক্তার সাদিকুর বলেন, অস্বাভাবিকভাবে ভ্রূণ বৃদ্ধিজনিত কারণে বাচ্চা বিভিন্ন আকৃতির হতে পারে। এটি অ্যাবনর্মাল এমব্রায়োনিক ডেভেলপমেন্ট বা টেরাটোজেনিক প্রভাবের ফল। এর ফলে মাঝে মাঝে শুধু মানুষ না, অন্যান্য বিভিন্ন প্রাণীর কাছাকাছি আকৃতির প্রাণী জন্ম নিতে পারে। এসব বাচ্চা সাধারণত বেঁচে থাকে না। পরবর্তীতে একই ছাগলের বাচ্চা বিকলাঙ্গ হলে এটা জেনেটিক বা বংশগত প্রভাব হিসাবে ধরে নিতে হবে। অদ্ভুত এই জন্মের খবরে এখন পুরো তালতলি জুড়ে আলোচনা সমালোচনার ঝড় বইছে। স্থানীয়রা বলছেন, এমন ঘটনা আল্লাহর ইচ্ছা ছাড়া সম্ভব না। কিভাবে দেখছেন এলাকাবাসী? এলাকাবাসী দেখছি এরকম, আসলে এরকম জীবনে কখনো শুনিও না, আর এরকম এই সর্বপ্রথম দেখা। এগুলো তো এলাকার মানুষ এমন কোনো বা ফ্যামিলি নাই যে এই ছাগলটা দেখতে আসে না। এরকম ছোট বড় মানে উভয় পক্ষে সবাই আসছে। এরকম হয়তো আল্লাহ পাক আরো এরকম দেখায় কিনা জানি না, কিন্তু হয়তো মানুষের হয়তো বা আমাদের কিছু বোঝাপড়া বা এগুলো নিয়ে হয়তো আমাদের ভালো মন্দ এগুলোই আল্লাহ হয়তো বিশ্লেষণ করে। তো গ্রামের মানুষ আমরা এরকম বিশ্লেষণ করতেছি বা এগুলো নিয়ে এই ছাগলটা নিয়ে এরকম কথাবার্তা বলে মানুষ। ছাগলটা দেখতে, ছাগলটার কপালের উপরে 2টি চোখ, আর এটার নাক ছিল না। আর মানে এটা মুখ থেকে এক পাশ থেকে একটু জিভে বের হইতো এরকম। আর এটা দেখতে এরকম যেরকম হয়তো হাদিস কোরআনে আছে যে এরকম যে সারজাবানায় নাকি দাজ্জাল আসবে, তার কপালে চোখ থাকবে, মানে ঠিক দেখতে ওরকম। হয়তো পশু তারে নিয়ে এরকম সমালোচনা আমাদের করাটা ঠিক হইবে না, তারপরে বললাম। আচ্ছা, এটা আমার ছোট কাকার বাড়ি। আমার ওই ভাই তো বাকিরি থাকে দেশের বাইরে। আমার ভাই ছাগল কিনছে, এই বাইরে ওইগুলো দেয়, বাড়ি কোনো পুরুষ লোক নাই, তারা দূরে কাজ করে। কালকে এই ছাগলটা বিয়ে হয়েছে, বিয়ে আনার পর 3টে বাচ্চা হয়েছে। একটা বাচ্চা হয়েছে ভয়ঙ্কর ভাবে, যে তার কপালে চোখ, দেখতে খুব ভয় লাগে। যে এটা কোন ধরনের, জীবনে দেখি নাই। আমার বয়সে, আমার বাবার বয়সে মনে হয় দেখে নাই। এইটা এই জায়গায় এই বাচ্চা হয়েছে, হওয়ার পর নাক নাই, দেখতে মানুষের কাছে এরকম একটা ভয়ঙ্কর, ঠিক আছে, যে ভয় লাগে। যে ওই শুনছি যে শেষ জামানায় মানুষের চৌকুটে যে কপালে, ছাগলের কপালে চৌকুটে গেছে, এই দেখলাম এই প্রথম। এখন পুরো একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে যে একটা ছাগল মানুষের অবয়ব নিয়ে জন্ম নিয়েছে। কপালে চোখ 2টা, আবার চোখের উপরে আবার ওই 2 চোখের মাঝখানে আবার ছিল একটা বৃত্তের মতো। আসলে এটা আপনারা কিভাবে দেখছেন? আর কোরআন হাদিস আলোকে এই আলামত গুলোর শেষ জমানার আলামত, ঠিক আছে। বিভিন্ন কারণে বিভিন্ন দৃশ্য আল্লাহ তাআলা দেখাইবে তার কুদরত। এখন এটা হইতেই পারে, এটা বিভিন্ন জায়গায় ঘটে অনেক কিছু। তবে এই যে আমাদের এই এলাকার মধ্যে যেটা ঘটলো, এটা আমরা এই নতুন, এর আগে ইতিপূর্বে আর কখনো এটা হয় নাই।
তো আমরা দেখার জন্য আসছিলাম, তো আইসা শুনি যে সেটা মারা গেছে, আবার মাটি দিয়ে রাখছে। তো আসলে এটা বাস্তব, আল্লাহ তাআলার কুদরত আর কি। এরপরে কি হয়েছে না হয়েছে আল্লাহ তাআলাই ভালো জানে। আর মধ্যে থেকে আসবে দাজ্জাল, অন্য কোনো প্রাণীর মধ্যে থেকে আসবে না। সুতরাং এই যেহেতু পশুর মধ্যে আসছে, এটাকে দাজ্জালের সাথে মিলানো যাবে না। হয়তো যে কোনো একটা কারণে আল্লাহ তাআলা এটা দিয়ে রাখছেন, আমাদেরকে দেখাইছেন, আমাদের নসিহত স্বরূপ, আমাদেরকে হেদায়েতের জন্য আল্লাহ তাআলা এই ধরনের ঘটনা এটা দেখাইছেন, এটাই বাস্তব। যদি হয়ে থাকে তাহলে তখন আসবে ওইটা আর কি, দাজ্জালের কথা। এই এটা বাচ্চাটা হয়েছে বা এইরকম কেন হয়েছে, আপনারা কি দেখতে প্রথম কিভাবে দেখলেন এবং ভয় পেয়েছেন কিনা বা এই সব? হ্যাঁ, আমি দেখেছি সকালবেলা ঘুম থেকে উঠছি, উঠে দেখি শোয়াছিলাম, ওই সময় দেখি ছাগলের বাচ্চার মতো, মানুষের বাচ্চার মতো বলে। তারপরে আমি ছাগলের খোপে যাই, দেখি যে 3টা বাচ্চা এক জায়গায় পড়ে রয়েছে। আমি আর ওই অবস্থায় দেখি, পরে বের করছি, পরে দেখি যে কপালের উপরে বাচ্চা। আমি 2-3 জনকে ডাক দিছি, 2-3 জন দৌড়ে আসছে, আইসা দেখে যে এই অবস্থা। ভয় পাইছি প্রথম চোরে। তারপরে খাবার খাইতে পারে না, নাক হয় না, চোখ হয়েছে কপালে। খাবারের অনেক চেষ্টা করছি বাঁচানোর জন্য, খাইতে পারে না, চেষ্টা করছি ফিটার খাওয়ানোর জন্য, হালকা হালকা খাইছে। তারপরে রাত্রে ছিল, ভয় তো অবশ্যই লাগছে, তবে দেখতে দেখতে আবার আমার একটুখানি সাহস হয়েছে। তারপরে খাবার খাওয়াইছি, যেহেতু পশু বোঝে না বোবা জিনিস, এজন্য আমি খাবার খাওয়াইছি। যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি বাঁচানোর জন্য, বাঁচে না। যে আমাকে মতনই দেখা যায় যে চোখ, কপাল, কিন্তু কোনো প্রাণীর তো আজ পর্যন্ত দেখি নেই, এই প্রথম দেখলাম। আরেকবার একটু বলেন তো। এই এরকম আর কোনোদিনই দেখি নাই যে একটা পশুর চক্ষু কপালে দেখা যায়, মানুষের মতো দেখা যায়। পরে আমি ওরা বলে গেছি যে একটু ফিটার খাওয়াস, বাঁচবেন। মারা গেছে কোনো সময় তো আর দেখি নাই। ঠিক আছে। আজকে সকালে, কালকে আসবি না, আজকে সকালে আইসি, আইয়ে দেখি মারা গেছে। আমি জিজ্ঞেস করি দুধ টুধ খায় না, কয় কালকে খাইছে, রাত্রে একবার খাওয়াইছে, আবার দুধ খায় নাই। হয়েছে মাথার উপরে চোখ দিয়ে, আর মুখটা হইলে যে বাস, এই জায়গায় যে চোখে দুই পাশে যে দুইটা থাকে না, ওই দুইটা নাই, আর নাকও নাই। তিনে লাইটের একটা ফোকাসের মতন এই বের হয়েছে। আপনাদের এটা দেখে আসলে কি মনে করতেছে? এগুলো তো ভালো চিনে না, মনে করেন এগুলো দেখতেও খারাপ লাগে।